স্বামী বিবেকানন্দের মতে ব্যক্তিত্ব মানে কেবল সুন্দর চেহারা বা পোশাক নয়, বরং ভিতরে সেই অপ্রতিরোধ্য শক্তি যা মানুষকে চুম্বকের মতো আকর্ষণ করে। একবার এক বিদেশি স্বামীজিকে দেখে ঠাট্টা করে বলেছিলেন, আপনার পোশাক দেখে তো আপনাকে ভদ্রলোক মনে হচ্ছে না। স্বামীজি মুচকি হেসে জবাব দিয়েছিলেন, তোমাদের দেশে দর্জি মানুষকে ভদ্রলোক বানায়, আমাদের দেশের মানুষের চরিত্র তাকে ভদ্রলোক বানায়। আজকের যুগে আমরা দামি ঘড়ি বা দামি ফোনে ব্যক্তিত্ব খুঁজি, কিন্তু স্বামী বিবেকানন্দের মতে ব্যক্তিত্ব হল সেই অদৃশ্য জ্যোতি যা আপনার চারিত্রিক পবিত্রতা থেকে আসে। আজ আমরা জানব চরিত্র গঠনের সেই 4টি গোপন সূত্র। স্বামীজি বলতেন, পুরনো ধর্মে বলা হয় সেই নাস্তিক যে ঈশ্বরে বিশ্বাস করে না, কিন্তু আধুনিক ধর্ম বলেছে সেই নাস্তিক যে নিজের উপর বিশ্বাস করে না। আপনার ব্যক্তিত্ব তখনই উজ্জ্বল হবে যখন আপনি নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করবেন, নিজেকে ঘৃণা করা বা ছোট ভাবা বন্ধ করুন। মনে রাখবেন, আপনি অনন্ত শক্তির আধার। এই বিশ্বাস যখন আপনার চোখে মুখে ফুটে উঠবে, জগৎ আপনাকে শ্রদ্ধা করতে বাধ্য হবে। সত্যের প্রতি অবিচল থাকা। চরিত্রের মেরুদণ্ড হলো সত্য। স্বামীজি বলতেন, সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। যিনি সত্য কথা বলেন এবং নিজের কথায় অনড় থাকেন, তার ব্যক্তিত্বে এক অদ্ভুত গাম্ভীর্য থাকে। লোক দেখানো ভালো সাজার চেয়ে স্পষ্টবাদী হওয়া অনেক বেশি শক্তিশালী। আপনার সততাই আপনার ব্যক্তিত্বকে হীরা থেকে দামি করে তুলবে। পবিত্রতা ও ব্রহ্মচর্য। মানুষের আকর্ষণীয় ব্যক্তিত্বের পিছনে থাকে তার মনের পবিত্রতা। স্বামীজি বিশ্বাস করতেন, বীর্য ধারণ বা মনের শক্তি সঞ্চয় করলে মানুষের চেহারায় এক তেজ তৈরি হয়। মনকে সস্তা বিনোদন বা কুরুচিপূর্ণ চিন্তা থেকে দূরে রাখুন। নিজের ইন্দ্রিয়কে জয় করতে শিখুন। যার মন নিজের নিয়ন্ত্রণে, তাকে জয় করার ক্ষমতা কারো নেই। এই সংযমই আপনাকে ভিড়ের মাঝে আলাদা করে চিনিয়ে দেবে। পরম্পরতা বা সেবায় মানসিকতা। স্বামীজি বলতেন, যারা অন্যের জন্য বাঁচে তারাই আসলে জীবিত, বাকিরা তো মৃতদেহের সমান। স্বার্থপর মানুষের কোনো ব্যক্তিত্ব থাকে না। যদি আপনি মানুষের মনে জায়গা করে নিতে চান, তবে নিজের ইগো ত্যাগ করুন, অন্যের দুঃখে পাশে দাঁড়ান। দয়া এবং সহানুভূতি একজন মানুষের ব্যক্তিত্বকে স্বর্গ করে তোলে। নিঃস্বার্থ মানুষের ছায়াও অন্যকে শান্তি দেয়। চরিত্র একদিনে তৈরি হয় না, এটি প্রতিদিনের ছোট ছোট চিন্তার ফসল। বিবেকানন্দের এই দর্শনগুলি কেবল পড়ার জন্য নয়, জীবনে ধারণ করার জন্য। আজই নিজের কাছে শপথ নিন, আমি হব বীর, আমি হব পবিত্র, আমি হব সত্যনিষ্ঠ।